বুদ্ধং শরণং গচ্ছামি। একে না দেখলে মায়ানমার দেখা অসম্পূর্ণই থেকে যায়। বিশুদ্ধ সোনার পাত দিয়ে তৈরি ইয়াঙ্গনের সুইডাগন প্যাগোডা 110 মিটার দীর্ঘ শরীরে যেন তার অজস্র নক্ষত্রের ঝিকিমিকি। কিন্তু কেন? জানা গেল এতে খোদাই করা রয়েছে 4,500-এরও বেশি হীরের টুকরো। কিন্তু সৌন্দর্যে যে ঘোর লাগিয়ে দেয় তা পৃথিবীর আশ্চর্য স্থাপত্যের তালিকা থেকে বাদ পড়ে কি করে? তবে কি মায়ানমার বৈষম্যের শিকার? এদেশে 89% মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। হয়তো সেজন্যই ইতিহাস, ধর্ম আর স্থাপত্য মিলেমিশে একাকার। ম্যান্ডেলে হিলসে মহালাকা মারাইজান কুথোরো নামের যে প্যাগোডা, সেখানকার ছোট ছোট বৌদ্ধ মন্দিরে সব মিলিয়ে রয়েছে 729টা মার্বেল ফলক। এক একটা ফলক বইয়ের এক একটা পাতা। তার দুপাশে খোদাই করা রয়েছে আস্ত ত্রিপিটক। ইউনেস্কোর বিচারে এটাই হলো পৃথিবীর সর্ববৃহৎ গ্রন্থ। মায়ানমারে প্রধান দ্রষ্টব্যগুলোর মধ্যে অন্যতম ম্যান্ডেলে শহরে মহামুনির মন্দির। বিশুদ্ধ সোনার তথাগত মূর্তিতে শ্রদ্ধার নিদর্শন হিসেবে দলে দলে ভক্ত প্রতিদিন সেঁটে দেন স্বর্ণ রাংতা। আর শোয়েতা মায়াত পায়া নামে ইয়াঙ্গনের সুবিশাল মন্দির। এখানে সংরক্ষিত রয়েছে বুদ্ধের দাঁত। সত্যি ইতিহাস ভারী বিচিত্র। রণদামামা বাজিয়ে যারা পৃথিবীর শাসন করতে চায়, এক না একদিন ভেঙে পড়ে তাদের কীর্তিস্তম্ভ। আর সোনায় মোড়া রাজসিংহাসন ত্যাগ করে নগ্ন পায়ে যিনি বেরিয়েছিলেন সত্যের সন্ধানে, তাকেই কিনা হৃদয়ের আসনে বসিয়ে পুজো করে লক্ষ কোটি মানুষ। তার নামে কত মন্দির, নির্মাণ শৈলীতে কত বৈচিত্র্য। এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মায়ানমার। দীর্ঘকাল সামরিক সরকারের লৌহ কপাটের আড়ালে থাকা দেশটায় এখন গণতান্ত্রিক সরকার। খোলা হাওয়ায় খসে পড়া অবগুণ্ঠন থেকে উঁকি দিচ্ছে ইরাবতীর নীল জল, ধ্যানমগ্ন পাহাড়, ল্যান্ড অব মনেস্ট্রি, এক অচেনা দেশ মায়ানমার।